মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থাকলে বিজেপি কাঁপে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলে বিজেপিকে তো দেখে মনে হয় ম্যালেরিয়া হয়েছে। এত কাঁপুনি, কিন্তু কেন ভয় পাচ্ছেন? পাপীরাই ভয় পায়, অন্যায় যারা করে তারাই ভয় পায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি গিয়ে দিল্লির পুলিশ থেকে শুরু করে ওখানকার সাধারণ মানুষের উদ্দেশ্যেও যে বার্তা দিলেন, সেটা শোনার পর আমি জানি দিল্লি পুলিশের সাধারণ কর্মীরা তারা হয়তো আসল ব্যাপারটা বুঝতে পেরেছেন, কারণ তারাও জানেন একজন মৃত মানুষ, চলে যাওয়া মানুষ, তার পরিবারের কষ্টটা ঠিক কতটা, তার পরিবারের যন্ত্রণা ঠিক কতটা। কিন্তু দুঃখের বিষয় তাদের মাথার উপর বসে আছেন অমিত শাহ, আর অমিত শাহের কথা না মেনে চললে তাদের মাইনেটা ঠিক টাইমে ঢুকবে না। শুরু থেকে SIR নিয়ে বিজেপির যে লুকোছাপা, অ্যাডমিট চলবে না। বিহারে লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই, বাংলায় আছে। একজন বাবার 7টা ছেলে মেয়ে হলে সমস্যা নেই। আরে বাংলায় ফার্টিলিটি রেট বিহারের থেকে কম। বাংলায় আজকের জেনারেশনের ছেলে মেয়েদের 0 বা 1টা সন্তান দেখা যায়, দাদুদের আমলে 6-7টা দেখা যেত। তো বিহারে তো আজকের জেনারেশনও 12টা বাচ্চার জন্ম দিচ্ছে। সেই বিহারে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজলেন না, খুঁজলেন পশ্চিমবঙ্গের মাটিতে এসে। কে এটার জবাব দেবে? বিহার হ্যাঁ তো ঠিক হ্যাঁ, क्योंकि हमारा पार्टी ही तो बिहार से है। तो बिहार यूपीर पार्टी तारा बांग्ला निये भाबबे ना, बांग्लार मानुष निये भाबबे ना, इट्स क्वाइट न्याचाराल।